তো বন্ধুরা ভিডিও শুরুতে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। তো 2023 কেটে গেল, আশা রাখি যে 2024 তোমাদের খুব ভালো কাটবে এবং খুব এনজয় করবে। তো আজকের এই ভিডিওটিতে একটা ভিভো এর ফোন নিয়ে কথা বলবো। তো ভিভো এর ফোনের অনেকদিন আনবক্সিং হয়নি, তো সেই ভিভো এর লাস্ট ভিডিও করেছিলাম V29 Pro, যে ফোনটা আমার খুব দারুণ লেগেছিল। এতদিন কোনো ভিভোর ফোন নিয়ে কথা হয়নি, আজকে কথা বলবো সেই ভিভো এর তরফ থেকে একটি ফোন নিয়ে, যার বাজেট হচ্ছে 20,000 টাকার মধ্যে। যদিও এই ফোনটি আমার কাছে বেস্ট অপশন নয়, এই ফোনটি হলো ভিভো Y56 5G। তো এই ফোনটি কেন বেস্ট অপশন না সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আশা করি তোমরাও আমার সাথে একমত হবে। তো যারা ভিভো লাভার তাদের ক্ষেত্রে এই ফোনটিতে কিছু সারপ্রাইজ ফিচার্স ওয়েট করে আছে। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। ভিভো এর তরফ থেকে Y56 5G। তো এই ভিডিওটিতে আনবক্সিং আর করছি না, শুধু বক্সের ভিতর কি কি জিনিস আছে সেটা বলে দিচ্ছি। একটা টাইপ সি কেবল আছে, সিম একটা টুল আছে, 18 ওয়াটের চার্জার আছে, আর কেস আছে। আর কেসটাও কিন্তু ঠিকঠাক কোয়ালিটির কেস। তো এবার ফোনটিকে দেখলে প্রথমে দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে ডিজাইন। ফোনটির ডিজাইন কিন্তু একটু আলাদা রাখবে, ইউনিক লাগবে। যেহেতু গোল্ড কালারের ফোনটি, ব্ল্যাক কালারের থেকে গোল্ড কালারটা স্পেশাল লাগবে। গোল্ড কালারটা রোদে রাখলে পুরো ঝকঝকে হলুদের মতো কিরণ দিবে এবং লুকটা কিন্তু বাজেট অনুসারে বেস্ট লাগবে। তো এই ফোনটিতে কোনো কালার চেঞ্জিং নেই, আর ফ্ল্যাটি ডিজাইন আছে, অনেকে পছন্দ হবে। আর পিছনে ক্যামেরা সেটআপটা একটু বড় বড় লাগবে, যদিও হ্যান্ডফিল আর ডিজাইনটা এই ফোনের ঠিকঠাকই আছে। অতটা কিন্তু ফোনটা ভারীও নয়, এক হাতে আরামসে ইউজ করতে পারবে। নিচের দিকে আছে 3.5mm এর অডিও জ্যাক, টাইপ সি পোর্ট, আর আছে সিঙ্গেল স্পিকার। আর এক পাশে আছে লক কি, এবং যেটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, মানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনটিতে দেখা যাবে। আর ভলিউম কি, আর উপরের দিকে আছে সিম ট্রে, আর সিম ট্রেটি খুললে দেখা যাবে হাইব্রিড স্লট, হয় দুটো সিম কার্ড, নাহলে একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড। তো হাইব্রিড স্লট আছে। এবার জানবো এই ফোনের ডিসপ্লে। এই ফোনটিতে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস এর IPS LCD ডিসপ্লে দেখতে পাবে। বাজেটটা কিন্তু 18,000 এর কাছাকাছি। অ্যামোলেড ডিসপ্লে তো এই ফোনটিতে লাগতোই এই বাজেটে। আর অনেক কোম্পানি কি দিয়ে থাকে যে অ্যামোলেড ডিসপ্লে দেয়নি কিন্তু হাই রিফ্রেশ রেট দিয়ে থাকে। এই ফোনটিতে না আছে অ্যামোলেড ডিসপ্লে, না আছে কোনো হাই রিফ্রেশ রেট, শুধুমাত্র 60 হার্টজ এর নরমাল রিফ্রেশ রেটটা আছে। তো হাই রিফ্রেশ রেট না থাকার জন্য ফোনটির টাচিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ফালতু। যারা মাল্টিমিডিয়া এনজয় করার জন্য কিনছো এই ফোনটি, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লে নয় এবং এই ফোনটিও নয়। তো মাল্টিমিডিয়া কিন্তু এই ফোনে ভালো এক্সপিরিয়েন্স পাবে না, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে নেই। এবং এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার থাকার জন্য স্পিকারের কোয়ালিটিও ততটা কিন্তু লাউড নয়। তো সব দিক থেকে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে বেটার পাবে না, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এভারেজ পাবে। এই ফোনটিতে গুগল ডায়ালার আছে, তাই কল রেকর্ডিং এর তো কোনো সুবিধা নেই। তো বাইরে থেকে তোমরা থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে কল রেকর্ডিং করতে হবে। ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটির 700 এর চিপসেট আছে। চিপসেট কিন্তু এই বাজারে ঠিক আছে, কারণ এই ফোনটিতে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্সও পাবে এবং ভালো গেমিং করতেও পারবে। তো গেমিং এর দিক থেকে এবং প্রসেসিং এর দিক থেকে, র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে এই ফোনটি কিন্তু কোনো রকমের নিরাশ করবে না। কারণ এই ফোনটিতে আমার কাছে যেটা আছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। যখন আমি ভিডিওটা করেছিলাম তখন চেক করেছিলাম 18,000 টাকা ছিল। তো তোমরা এর থেকে কমেও পেয়ে যেতে পারো, তোমরা চেক আউট করে নেবে। আর এই ফোনটিতে OS এ গেলে ফান্টাস OS আছে এবং Android 13 এর আপডেট আছে। এই ফোনটিতে ইনস্টল অ্যাপও কিছু আছে, যদিও বেশি নেই, তবে কিছু না কিছু আছে। তো পারফরম্যান্স এই ফোনটিতে ডিসপ্লেটা বাদ দিলে প্রসেসরের দিক থেকে পারফরমেন্স কিন্তু ঠিকই আছে। এবার বলবো এই ফোনটিতে ব্যাটারি। এই ফোনটিতে 5000 mAh যে ব্যাটারি আছে 18 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে, যেটা খুবই খারাপ। মানে 18 ওয়াট চার্জিং, এই বাজেটে আমরা 33 ওয়াট মিনিমাম চার্জিং আশা করি, কিন্তু এই ফোনটিতে 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। তো 18 ওয়াট চার্জিং এর সাথে তোমরা 2.5 ঘন্টা মতো লেগে যাবে ফোনটিকে ফুল চার্জ করতে। তারপরে তোমরা একদিনের ব্যাটারি ব্যাকআপ যদিও পেয়ে যাবে, কিন্তু চার্জিংয়ে এত টাইম লাগবে, বিরক্ত চলে আসবে। এখন ফাস্ট চার্জিং এর যুগে 2.5 ঘন্টা 3 ঘন্টা কে ফোন চার্জে বসিয়ে রাখে ভাই? অনেকভাবে প্রাইস কাট করেছে, ডিসপ্লেতে প্রাইস কাট করেছে এবং ব্যাটারি চার্জিং এও প্রাইস কাট করেছে। এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা। তো আগেই বলেছিলাম যে দুটো পিছনে বড় বড় ক্যামেরা সেটআপ আছে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে। 2 মেগাপিক্সেল সেন্সরটা বাদ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটিতে কিন্তু ফটো কোয়ালিটি খুব দারুণ। কালার কন্ট্রাস্ট বলো এবং ফটো এডিটার্স বলো, ভালো, খুব ভালো কোয়ালিটি। এবং সেলফিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। তো ক্যামেরাতেও ভিভো ফোন ভালো কাজ করে এবং এই ফোনটিতেও সেরকম নিরাশ করবে না। ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, তোমরা ফটো দেখেই বুঝতে পারছো। ফটো কোয়ালিটি এবং ফটো ডিটেলসটা এবং ফটোর কালারটা খুবই দারুণ লাগবে। তো সব রকমের ফিচার্স বলে দিলাম। এবার বলছি এই ফোনটি কেনা যাবে কি যাবে না। তো আমার মনে হয়, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ফোনটি আমি সাজেস্ট করবো না, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ডিসপ্লে কোয়ালিটি অ্যামোলেড দিলে ভালো হতো এবং ব্যাটারি চার্জিংটা আর একটু বেশি হলে আর একটু ভালো হতো। বাজেটে 18 ওয়াটের চার্জার মানায় না, আর হাই রিফ্রেশ রেট কিন্তু দরকার ছিল এই ফোনটিতে। তো 19,000-20,000 টাকা বাজেটে এই ফোনটি মোটেও জাস্টিফাই করে না। তার বদলে তোমরা Realme 10 Pro, Poco X5 Pro, Redmi 12 এবং রিসেন্ট Redmi Note 13ও বেরিয়েছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। এটার থেকে তো বেটার স্পেসিফিকেশন এবং বেটার কোয়ালিটি ফোন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই
চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। আশা করি নতুন বছর সবারই ভালো কাটবে এবং সবার আনন্দ কাটবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, নতুন বছর ভালো করে কাটাবে। টাটা।